আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি বালুরঘাটের। তিনি উপস্থিত হয়েছেন বালুরঘাটের সমস্ত নাগরিককে আমাদের এই শোভাযাত্রা দেখে আমরা ধন্যবাদ জানাই। नरेंद्र मोदी मार्का नीतिनजीर मार्का नीतिनजीर मार्का বিদ্যুৎ কুমারের মার্কা। আজকে আমাদের বালুরঘাটের পবিত্র ভূমিতে বিদ্যুৎ কুমার বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমারের সমর্থনে আর আমাদের র্যালিতে আর উপস্থিতি হয়েছেন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতা সভাপতি সম্মানীয় নীতিন নবীনজি। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বালুরঘাটের সুধী নাগরিককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই যে শোভাযাত্রা আপনারা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজিকে স্বাগত জানাচ্ছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো 23 তারিখে আপনারা আশীর্বাদ করবেন। আমাদের কেন্দ্রীয় সভাপতি আজকে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে। ভারত মাতা কি, ভারত মাতা কি। নীতিন নবীনজি জিন্দাবাদ, নীতিন নবীনজি জিন্দাবাদ, রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি জিন্দাবাদ, রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি। আজকে বালুরঘাটের এই পবিত্র ভূমিতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমারের সমর্থনে আর পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আর কেন্দ্রীয় সভাপতি আমাদের নীতিন নবীনজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বালুরঘাটবাসীকে আর ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আপনারা যেভাবে আমাদের বাজনাগুলোকে আগিয়ে নিয়ে আসো ভাই, বাজনাগুলোকে পিছনে অনেক লোক আছে, অনেক লোক ঠিক আস্তে 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 মিছিল আস্তে আস্তে যাবে। সামনের দিকে একজন যাবে, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো 5 মিনিট, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো। কেউ সামনে চলে যাবো ভাই, বাস স্ট্যান্ডে গিয়ে
বিধানসভা ক্ষেত্রের আর সমস্ত ভোটারদের উদ্দেশ্যে উনি আর আমাদেরকে সামনের দিকে রঞ্জন দা মিছিলটাকে আটকা, মিছিল কিভাবে চলে যাচ্ছে রঞ্জন দা সময় দা মিছিলকে আটকা, অত জোরে যাচ্ছে মিছিল কেন? গ্যাদারিং করে যাও, মিছিলকে আটকাও সামনের দিকে। সুমন বর্মন বাস স্ট্যান্ডে চলে যাও, মিছিলটাকে আটকো। মিছিল কিভাবে যাচ্ছে? মিছিলকে আটকাও সবাই একসঙ্গে। ভাষণ দেবে, সবাই দাঁড়াবে। আস্তে আস্তে সব লোকগুলোকে মিডিয়ার গাড়ি সামনে যাবে, সব লোককে ভিতরে ঢুকে দিবে, সব লোককে ভিতরে ঢুকে দাও, ভিতরে 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 ঢুকে দাও। মিডিয়ার গাড়ি আগে চলে যাবে, সব লোককে ভিতরে ঢুকে দাও, সব লোককে ভিতরে ঢুকাও, ভিতরে ঢুকাও, সব লোককে ভিতরে ঢুকাও। মিডিয়ার গাড়িটাকে আগে দাও, মিডিয়ার গাড়িটাকে আগে দাও ভাই, আরে মিডিয়ার গাড়িটাকে আগে নিয়ে যাও, মিডিয়ার গাড়িটাকে আগে চলাও। नितिन नवीन जी जफर, नितिन नवीन जी जफर, नितिन नवीन जी जफर।
আর টোটোগুলোকে ডিসটেন্স করো একসঙ্গে না, ডিস্টেন্সে ঢোকো। আজকে আমাদের বালুরঘাট বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আর সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নীতিন নবীন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বালুরঘাটবাসীকে অভিনন্দন জানাই, আস্থা জানাই। আমাদের সর্বভারতীয় সভাপতি এই যে শোভাযাত্রা আমরা সমস্ত জনতা পার্টির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাবো আগামী 23 তারিখে ভারতীয় জনতা পার্টিকে একটি খুশিতে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করাবেন। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি জিন্দাবাদ। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি জিন্দাবাদ। ভারত মাতা কি জনতা পার্টির মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বালুরঘাটের সমস্ত নাগরিককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভারত মাতা কি
ভারতীয় সভাপতি সম্মানীয় নীতিন নবীনজি, বালুরঘাট বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে আমরা বালুরঘাটের সুধী নাগরিকদের অনুরোধ জানাবো, আজকের এই শোভাযাত্রা থেকে আগামী 23 তারিখ আর ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বালুরঘাটের ভূমিপুত্র বিশিষ্ট আইনজীবী বোতাম টিপে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিদ্যুৎ কুমার রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করা হবে। প্রকাশদা মাইকটা আমাদের কাছে পৌঁছে দেবে। আমরা আগাও ভাই, একটু আগাও 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 সব আগাও, আরেকটু এগিয়ে চলো ভাই, এগিয়ে চলো এগিয়ে চলো। মাইকম্যান প্রকাশদা ঘটনাটা পৌঁছে দেবে আমাদের কাছে। আপনাদের আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি আপনাদের এই বাসস্ট্যান্ড থেকে সংগঠিত করবেন সকলকে। সেজন্য আমি মাইকম্যান প্রকাশদাকে অনুরোধ করছি আপনারা আরেকটু আগাও প্রকাশদা, কই কটলেসটা কই প্রকাশদা, আগাও ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নীতিন নবীনজি, বালুরঘাট বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ভূমিপুত্র বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে এই বাসস্ট্যান্ড থেকে আমাদের সর্বভারতীয় সভাপতিকে বালুরঘাটবাসীর উদ্দেশ্যে কিছু বলবার জন্য আগ্রহ করছি। নীতিন নবীনজিকে আগ্রহ করা হোক। हमारा भारत अपने बालूघाट के सभी युवा साथी, मेरी मातृ बहनें, सभी को वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, दुर्गा, जय श्री राम।
अपने विद्युत राय जी यहां से चुनाव लड़ रहे हैं भाजपा के कमल निशान पे, और मैंने कहा है इस बार विद्युत जी का, जो विद्युत राय जी का पूरा करंट दिख रहा है लोगों के बीच में, लोगों के बीच में उनका उत्सव दिख रहा है। और मैं तो कहता हूं इस बार ये करंट जो विद्युत राय जी का है वो आम लोगों के ऊर्जा का केंद्र बना हुआ है। और इस बार ममता दीदी छोड़ देना, इस बार भाजपा आएगी और विकास को लेके आएगी। और मैं आपको विश्वास दिलाता हूं, कल जिसने 2 दिन पहले सदन में नारी वंदन अधिनियम को जो रोकने का काम किया, देश की लाखों करोड़ों माता बहनों को उसके हिस्सेदारी को रोकने का काम यहाँ के मुख्यमंत्री ममता दीदी ने किया है। पश्चिम बंगाल की माता बहनों से मैं आग्रह करने आया हूँ, इस बार 23 तारीख को और 29 तारीख को पश्चिम बंगाल की माता बहनें उनको सजा देने का काम करेगी, उनके खिलाफ पूरी तरह से वोट करेगी। और पश्चिम बंगाल की माता बहनों को तो उन्होंने पहले ही अपमानित किया है। माँ, माटी और मानुष के नाम पर जो सरकार आई, माँ को हमेशा अपमानित किया, बहनों को अपमानित किया। हम लोग भूले नहीं है किस प्रकार से हमारी माता बहनों को अपमानित और जलील किया। उनकी चिंता करने के लिए कभी भी ममता दीदी सड़कों पर नजर नहीं आई, लेकिन सड़कों पर नजर आई तो बांग्लादेशी घुसपैठियों को उनका हक दिलाने के लिए। लेकिन मैं आपको कहता हूं ममता दीदी, आप यूसीसी का विरोध क्यों करती है? क्या आप नहीं मानती है कि पश्चिम बंगाल के लोगों को उसका हक मिले? उनके मन में है कि यूसीसी आएगा तो पश्चिम बंगाल के लोगों को तो हक मिलेगा, पर बांग्लादेश के लोगों को हक नहीं मिल पाएगा। तो क्या बांग्लादेश के घुसपैठियों को हक दिलाने के लिए पश्चिम बंगाल की जनता वोट करेगी? पश्चिम बंगाल की जनता इस बार वोट का चोट ऐसा देगी कि बांग्लादेश भी बाहर जाएगा, और बांग्लादेश के जो समर्थक बैठे हुए हैं उनको भी हम सत्ता से बाहर करेंगे। आप तैयार है ना? सब तैयार है ना? तो पश्चिम बंगाल में इस बार 4 तारीख को, पहले तो आपके बंगाल का नया वर्ष शुरू हो गया है, और नया वर्ष का उत्सव हम लोग सब कोई मना भी रहे हैं, लेकिन हम लोग अभी नहीं मनाएंगे, 4 मई को मनाएंगे। 4 मई को जब विजयश्री मिलेगी उस दिन हम लोग असली नया वर्ष मनाएंगे, को नया सवेरा मिलेगा। और नरेंद्र मोदी ने जब जब संकल्प लिया है तो उसको सिद्धि में पहुंचाया है। याद होना चाहिए 370 धारा कश्मीर से समाप्त हो गया, ट्रिपल तलाक, माता बहनों पर जो अभिशाप था समाप्त हो गया, अयोध्या में पवित्र राम मंदिर बनकर तैयार हो गया। और जब अब हमारे विरोधी पड़ोसी देश पाकिस्तान के भी नापाक इरादे आते हैं तो उनको भी हमारी प्रधानमंत्री जी करारा जवाब देते हैं, चाहे वो सर्जिकल स्ट्राइक हो, चाहे ऑपरेशन सिंदूर हो। इसलिए नारी वंदन अधिनियम को, माता बहनों को हक दिलाने वाला जो बिल लेकर हम लोग आए थे, उसको अगर गिराने का काम टीएमसी की सरकार ने किया है तो दीदी आप संसद में बिल को तो गिरा दिए, लेकिन आप माता बहनों के दिल से भी गिर गए। अब माता बहनें इसका प्रतिकार करेंगी, इसका जवाब देंगी। और हम अपने युवा साथियों से कहेंगे, मेरे पश्चिम बंगाल के अपने सभी मित्रों से कहेंगे, इस बार तैयार हो जाइए। इस बार पश्चिम बंगाल में अभी नहीं तो जय श्री राम के जय घोष के साथ, वंदे मातरम के जय घोष के साथ इस बार विद्युत जी को ऐतिहासिक जीत दीजिए। हर सीट पर कमल खिलाइए, और पश्चिम बंगाल में जब 4 मई को पश्चिम बंगाल की जनता कमल खिलाएगी तो नया सवेरा होगा, और नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनेगी, और पश्चिम बंगाल की माता बहनों का सम्मान बढ़ेगा। युवा साथियों में रोजगार के अवसर आएंगे, और यहाँ के लोग सुरक्षित जीवन जिएंगे। और मैं आपको संकल्प दिलाता हूँ, विश्वास दिलाता हूँ कि मैं एक राष्ट्रीय अध्यक्ष होने के नाते भी
कि पश्चिम बंगाल के लोगों का जो हकमारी कर रहे हैं बांग्लादेशी घुसपैठी, उनको निकाल फेंकने का काम हमारी सरकार करेगी। बहुत बहुत धन्यवाद। बोलिए जय श्री राम। भारत माता की, भारत माता की वंदे वंदे वंदे। चलिए विद्युत भाई को बहुत बहुत जय श्री राम।
আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বালুরঘাটের ভূমিপুত্র বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে সর্বভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি সম্মানীয় নীতিন নবীনজিকে भारत माता की भारत माता की আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বালুরঘাটের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ভূমিপুত্র বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজিকে আপনারা যেভাবে স্বাগত জানিয়েছেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আর অনেক অনেক বালুরঘাটবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। भारत माता की আজকে রবিবার ছুটির দিনে যেভাবে আমাদের সর্বভারতীয় সভাপতিকে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বালুরঘাটবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের বালুরঘাটের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ভূমিপুত্র বিশিষ্ট আইনজীবী আর বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি সম্মানীয় বিদ্যুৎ কুমার রায় সর্বভারতীয় সভাপতি আমাদের নীতিন নবীনজি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। নীতিন নবীনজিকে আপনারা বালুরঘাটবাসী যেভাবে তার অভিনন্দন জানিয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে
মিন্টু দা মিছিল থেকে ঘুরে যাও, মিছিল থেকে ঘুরে যাও।